তো বন্ধুরা, সকলেই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবারও এলাম লাইভ ভিডিওতে তোমাদের কিছু বলবো বলে। তো আজকে আলোচনা করব আমরা সর্দি এবং জ্বর নিয়ে। এখন যে ওয়েদার দিচ্ছে কিছুদিন যাবৎ, প্রচণ্ড গরম, টেম্পারেচার খুব বেশি এবং কখনো কখনো হাওয়া ঝড় অথবা বৃষ্টি হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গরম দিচ্ছে। তো এই যে গরম ঠান্ডা যে আবহাওয়া পরিবর্তন, এতে কিন্তু সর্দি জ্বরটা হয়ে যাচ্ছে আমাদের। বেশিরভাগ সর্দি জ্বর, নাক দিয়ে হাঁচি, স্নেজিং বা কফ হয়ে যাচ্ছে এবং মানে একটু ঠান্ডা লেগে যেতেই সর্দি বা জ্বর, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, এরকম সমস্যা দেখা দিচ্ছে অনেকে। তো আমরা আজ সেই সর্দি জ্বর নিয়ে আলোচনা করব। সর্দি জ্বরটা কী জিনিস, এটা লক্ষণ কী হতে পারে এবং ওষুধ ছাড়া যে সর্দি জ্বর, ওষুধ ছাড়া কীভাবে চিকিৎসা প্রাথমিকভাবে করা যেতে পারে বাড়িতে থেকেই। তো সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা রাখছি। তো প্রথমে জেনে নিই সর্দি জ্বর। তো সর্দি জ্বর বা কমন কোল্ড আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি রোগ। আমাদের দেশে সম্ভবত এমন লোক খুঁজে পাওয়া বিরল যার বছরে অন্তত এক দুবার সর্দি জ্বর হয়নি। রাস্তাঘাটে, স্কুল কলেজ কিংবা অফিস পাড়ায় প্রায়ই হাঁচি দিতে থাকা অথবা নাকের জল মুছতে থাকা লোকজন নজরে পড়ে। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, চিকিৎসক সকলেই আমরা কেউ এই রোগ থেকে মুক্ত নেই। একবিংশ শতকেও এ বিরক্তিকর রোগটি থেকে আমরা রেহাই পাইনি। তার কারণ হচ্ছে সর্দি জ্বর মানবদেহের ঊর্ধ্ব শ্বাসনালীর ভাইরাসজনিত এক ধরনের সংক্রমণ, যেখানে ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস প্রভৃতি এ রোগের জন্য দায়ী। অনেক ক্ষেত্রে এর সঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে। ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেশি মাত্রায় দেখা যায়, যেমন একটানা বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অতিরিক্ত গরম বা ঠান্ডা এবং এক ঘরে গাদাগাদি করে বাস করা অনেকে লোকেদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন লোকেদেরও এ রোগের ঝুঁকি বেশি থাকে। হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। তো আমরা জেনে গেলাম সর্দি জ্বর বিষয় নিয়ে এবং কারণটাও জেনে নিলাম। এখন জানবো আমরা লক্ষণটা কী হতে পারে, লক্ষণটা কী দেখা যেতে পারে। লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা হয়, চিকিৎসকরা রোগ নির্ণয় করে থাকেন। তো তার লক্ষণগুলো আমরা একটু জেনে নিই। সাধারণভাবে কোনো ল্যাবরেটরিতে পরীক্ষার দরকার হয় না প্রথম অবস্থায়। সর্দি জ্বর হলে প্রথমে নাকে ও গলায় অস্বস্তি লাগে, হাঁচি হয়, নাক দিয়ে অনবরত জল ঝরতে থাকে, নাক বন্ধ থাকতে পারে, মাথা ব্যথা, মাথা ভারী ভারী, শরীর ব্যথা, হালকা জ্বর হলে সাধারণত 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, এর বেশিও হয়, গলা ব্যথা প্রভৃতি লক্ষণ পরিলক্ষিত হয়। কখনো কখনো চোখ লাল হতে পারে এবং চোখ দিয়ে জল পড়তে পারে, যেমন নাক দিয়ে জল পড়ে। তোমরা হয়তো দেখেছো বা নিজেরাও তোমরা ভুক্তভোগী, নাক দিয়ে জল কীভাবে পড়ে। অনেকেই তো যারা রুমাল ব্যবহার করেন বা টিস্যু, তারা নাকটাকে মুছে দেন, এবং যারা রুমাল বা টিস্যু ব্যবহার করে না তারা তো দু হাত দিয়ে একদম ঝেড়ে দেবে, আর কিছুক্ষণ বাদে বাদে নাক দিয়ে জল পড়তে থাকবে, আপনারা নিজেরাও জানেন। তো সেরকম চোখ দিয়ে অনেকেরই জল পড়তে পারে। তো যাই হোক, আমরা জেনে গেলাম সর্দি এবং জ্বর। তো এর চিকিৎসা তো ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুর মতো করে দেবে, সেটা পরে প্রাথমিকভাবে আপনারা কি করবেন, ওষুধ ছাড়া
ওষুধ না দিয়ে যে প্রাথমিকভাবে চিকিৎসাটা বাড়িতে থাকলে, তো হঠাৎ দেখা গেল জ্বর হয়ে গেল বাড়িতে, তো তখন প্রাথমিকভাবে ওষুধ ছাড়া যে কী চিকিৎসাটা করবেন সেটা একটু জেনে রাখুন। যেমন সর্দি জ্বরের সময় বিশ্রামে থাকতে পারলে ভালো, একটু বিশ্রাম অবস্থায় থাকতে হয়। স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর জল, লেবুর রস, আনারস, পেয়ারা বা আমলকি জাতীয় খাবার খাওয়া যেতে পারে। 5 মিনিট ধরে গরম জলের ভাপ নিলে উপকার হয়। 5 মিনিটের থেকে একটু বেশিও নিতে পারেন, 10 মিনিট নিতে পারেন, 15 মিনিট নিতে পারেন, কারণ আপনাদের সময়ের ওপর নির্ভর করবে। কারণ আজকাল আমরা তো অনেকেই খুবই ব্যস্ত নিজের কাজের জন্য, তো এক্সট্রা সময় আমাদের নেই। তো যাই হোক, 5 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট একটু গরম জলের ভাপ নিলে ভালো, উপকার হয় খুব। তারপরে ঠান্ডা জাতীয় খাবার যেমন আইসক্রিম, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পরিহার করতে হবে। আমরা অনেকেই কী করে, গরম লাগে প্রচণ্ড, রৌদ্রের থেকে এসছি কাজ করে, খুব প্রচণ্ড গরম লাগছে, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা জল পান করছি, কোল্ড ড্রিঙ্কস পান করছি। খুব সম্ভবত এগুলো একটু পরিহার করা ভালো। বলবো না যে একদম পান করবে না বা তোমরা নেবে না, তোমাদের মন চায় খেতেই পারো, তবে একটু সাবধান বা সতর্কতার মাধ্যমে থাকলে ভালো। ওয়েদারের পরিবর্তন আবহাওয়ার যে পরিবর্তন সেই হিসাবে বলছি। যাই হোক, তারপরে গরম চা বা কফি এগুলো খেতে পারেন, পান করবেন। কফি বা গরম চা এগুলো খাওয়া যেতে পারে। তো এই হলো ওষুধ ছাড়া চিকিৎসা, ঠিক আছে। তারপরে তো ওষুধ দিয়ে সাধারণত যা চিকিৎসা করার চিকিৎসক করে নেবেন। তো সব বলছি না আমি তো ডাক্তার নই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তো সর্দি জ্বর নিয়ে আমরা জেনে গেলাম। পরবর্তীতে আবার অন্য কিছু নিয়ে আসব, আলোচনা করব এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো শুভরাত্রি সকলকেই, আসছি, টাটা, বাই বাই। 286 বলবো না আজকে। অনেকেই আমাকে কমেন্ট তো করতে পারছে না। যাই হোক, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে বলছে 286 বলছো বারবার, 286 বন্ধু, 286 মানে কি? যাই হোক, ওইটা আমার নামের আগে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, আজকে আর বলবো না 286, বিরত থাকলাম 286 থেকে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।